বিশ্বকাপ ক্রিকেট এমন একটি মঞ্চ যেখানে প্রতিটি দল এবং দলের খেলোয়াড়রা নিজেদের সামর্থ্যের সবটুকু দিয়ে জয়ের জন্য লড়তে থাকেন। ব্যাটসম্যান তার সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করে রান সংগ্রহ করার, আর বোলাররা চেষ্টা করে ভালো বোলিং করে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের চাপে রেখে রান না দিয়ে উইকেট তুলে নেয়ার। চলুন জেনে নেওয়া যাক বিশ্বকাপে অংশগ্রহণ করা এমন কয়েকজন লেগ স্পিনার সম্পর্কে যারা সর্বোচ্চ উইকেট শিকারকারী। 1996 বিশ্বকাপ। শেন ওয়ার্নারের বিশ্বকাপ অভিষেক হয় 1996 সালে কেনিয়ার বিপক্ষে। সেই ম্যাচে তিনি 10 ওভার বল করে 25 রান দিয়ে 1 উইকেট তুলে নেন। 96 বিশ্বকাপে ওজি এই লেগ স্পিনার 7টি ম্যাচে অংশগ্রহণ করে মোট 12টি উইকেট শিকার করেন। সেবার অস্ট্রেলিয়া ফাইনাল খেললেও চ্যাম্পিয়ন হতে পারেনি। তবে ওজিদের ফাইনাল ওঠার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ওয়ার্ন। সেমিফাইনালে তার দুর্দান্ত বোলিংয়ে জয় পায় তারা। তিনি 10 ওভার বল করে 36 রান দিয়ে 4 উইকেট তুলে নেন। 1999 বিশ্বকাপ। এই বিশ্বকাপে ওজি এই লেগ স্পিনার 10 ম্যাচ খেলে 20 উইকেট শিকার করেন। সেবার সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় যৌথভাবে প্রথম স্থানে ছিলেন তিনি। অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হওয়ার পেছনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 29 রানে 5 উইকেট শিকার করেন, যা তাদের ফাইনালে খেলার স্বপ্ন টিকিয়ে রাখতে সাহায্য করে। ফাইনালে তার দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তান 132 রানে গুটিয়ে যায় এবং তিনি 33 রান দিয়ে 4 উইকেট শিকার করেন। নাম্বার 2, অনিল কুম্বলে। অনিল 1996, 1999, 2003 ও 2007 বিশ্বকাপে অংশগ্রহণ করেন। 4 আসরে 18টি ম্যাচ খেলে 31টি উইকেট শিকার করেন ভারতীয় এই লেগ স্পিনার বোলার। 1996 সালে বিশ্বকাপে অভিষেক হয় অনিল কুম্বলের। অভিষেক বিশ্বকাপে 7 ম্যাচে 5 উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় শীর্ষস্থান দখল করে নেন তিনি। সেবার প্রথম রাউন্ডে কেনিয়া, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3টি এবং শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে নেন 2টি করে উইকেট এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে নেন 1টি উইকেট। কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের বিপক্ষে 48 রান দিয়ে 3টি উইকেট নেন এবং সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে 51 রান দিয়ে নেন 1টি উইকেট। 1999 বিশ্বকাপে কুম্বলে 6 ম্যাচ খেলে 8টি উইকেট শিকার করেন। গ্রুপ পর্বের খেলায় জিম্বাবুয়ে ও ইংল্যান্ডের বিপক্ষে 2টি করে উইকেট নেন। দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে নেন 1টি করে উইকেট। সুপার 6 এর খেলায় পাকিস্তানের বিপক্ষে 2টি উইকেট নিলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো উইকেটই পাননি। 2003 বিশ্বকাপে অনিল কুম্বলে গ্রুপ পর্বের 3টি খেলায় অংশগ্রহণ করেন, যাতে তিনি 5টি উইকেট শিকার করেন। নেদারল্যান্ডের বিপক্ষে 46 রানে 4 উইকেট এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে নেন 1টি উইকেট। পাকিস্তানের বিপক্ষে কোনো উইকেট পাননি তিনি। 2007 বিশ্বকাপের ক্যারিয়ারের চতুর্থ এবং শেষ বিশ্বকাপটা ততটা ভালো কাটেনি কুম্বলের। গ্রুপ পর্বের 1 ম্যাচে অংশগ্রহণ করে বারমুডার বিপক্ষে 38 রান দিয়ে 3টি উইকেট শিকার করেন তিনি। সেবার তার দলকে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়। নাম্বার 3, শাহিদ আফ্রিদি। 1999 সালে বিশ্বকাপে অভিষেক হয় আফ্রিদির। এরপর তিনি 2003, 2007, 2011 এবং 2015 বিশ্বকাপে অংশগ্রহণ করেন। 5 আসরে 27টি ম্যাচ খেলে তিনি মোট 30টি উইকেট শিকার করেন। 1999 বিশ্বকাপে অভিষেক আসরে 8টি ম্যাচ খেলে নিজেকে ততটা তুলে ধরতে পারেনি আফ্রিদি। মাত্র 1 উইকেট দিয়ে বিশ্বকাপ শেষ করেন তিনি। গ্রুপ পর্বে 4টি ম্যাচ খেলে 1টি উইকেট শিকার করেন, যা ছিল বাংলাদেশের বিপক্ষে। সুপার 6, সেমিফাইনাল কিংবা ফাইনাল কোনো ম্যাচে উইকেট নিতে পারেননি তিনি। আর 2003 বিশ্বকাপে পাকিস্তান প্রথম পর্বে বাদ পড়ে যায়। প্রথম পর্বে 6টি ম্যাচের 4টিতে অংশগ্রহণ করে 3 উইকেট শিকার করেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে 2টি উইকেট নেন। 2007 বিশ্বকাপে পাকিস্তান দল গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে যায়। গ্রুপ পর্বে 3টি খেলার একটিতে তিনি অংশগ্রহণ করেন। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটিতে তিনি 4 ওভার বল করে 20 রান দিয়ে 3টি উইকেট নেন। 2011 বিশ্বকাপ। ক্যারিয়ারের চতুর্থ এবং বিশ্বকাপ 8 ম্যাচ খেলে 21 উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় শীর্ষস্থান দখল করেন তিনি। তার অসাধারণ বোলিংয়ে পাকিস্তান সেমিফাইনাল পর্যন্ত খেলে। প্রথম রাউন্ডে 6টি খেলায় তিনি 17টি উইকেট শিকার করেন। কেনিয়া এবং কানাডার বিপক্ষে নেন 5 উইকেট, শ্রীলঙ্কার বিপক্ষে 4, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ের বিপক্ষে নেন 1টি করে উইকেট। সেমিফাইনালে ভারতের বিপক্ষে কোনো উইকেট না পেলেও কোয়ার্টার ফাইনালে উইন্ডিজের বিপক্ষে 30 রানে নেন 4 উইকেট। আর 2015 বিশ্বকাপে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে 7টি ম্যাচ খেলে 3টি উইকেট শিকার করেন আফ্রিদি। ভারতের বিপক্ষে 1টি উইকেট এবং আরব আমিরাতের বিপক্ষে নেন 2টি উইকেট। নাম্বার 4, ইমরান তাহির। 2019 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে ক্যারিয়ারের 3য় বিশ্বকাপ খেলতে নামবেন এই লেগ স্পিনার। ধারণা করা হচ্ছে আসন্ন বিশ্বকাপে অন্য সকল স্পিনারদের ছাড়িয়ে যাবেন তিনি।
2011 ও 15 বিশ্বকাপে 13টি ম্যাচে অংশগ্রহণ করে 29টি উইকেট শিকার করেন প্রোটিয়াই লেগ স্পিনার। 2011 বিশ্বকাপে অভিষেক হয়ে প্রথম রাউন্ডে 4 ম্যাচ খেলে 12 উইকেট শিকার করেন তাহির। উইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে নেন 4টি করে উইকেট। নেদারল্যান্ডের বিপক্ষে 3টি এবং বাংলাদেশের বিপক্ষে নেন 1টি উইকেট। সেবার দক্ষিণ আফ্রিকা কোয়ার্টার ফাইনালে নিউজিল্যান্ডের কাছে পরাজিত হয়। কিউইদের বিপক্ষে 9 ওভার বল করে 32 রান দিয়ে 2টি উইকেট শিকার করেন তিনি। 2015 বিশ্বকাপে 8টি ম্যাচে অংশগ্রহণ করে 15টি উইকেট শিকার করেন ইমরান। গ্রুপ পর্বে 6টি খেলায় 11টি উইকেট নেন তিনি। উইন্ডিজের বিপক্ষে 5টি উইকেটের পাশাপাশি জিম্বাবুয়ের বিপক্ষে 3টি, ভারত, পাকিস্তান, আরব আমিরাতের বিপক্ষে নেন 1টি করে উইকেট। আয়ারল্যান্ডের বিপক্ষে কোনো উইকেট পাননি তিনি। কোয়ার্টার ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে 26 রান দিয়ে 4 উইকেট পেলেও সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে কোনো উইকেট পাননি। নাম্বার 5, মুস্তাক আহমেদ। পাকিস্তানি এই লেগ স্পিনার 1992 এবং 1996 বিশ্বকাপে অংশগ্রহণ করেন। 2 আসরে 15 ম্যাচ খেলে 26টি উইকেট শিকার করেন। 1992 বিশ্বকাপে পাকিস্তান চ্যাম্পিয়ন হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মুস্তাক আহমেদ। সেবার 9 ম্যাচ খেলে 16টি উইকেট নেন তিনি। প্রথম রাউন্ডে ভারত এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে 3টি করে উইকেট নেন। শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের বিপক্ষে নেন 1টি করে উইকেট। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে 40 রান দিয়ে 2টি করে উইকেট। ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে 41 রান দিয়ে নেন 3টি উইকেট। 1996 বিশ্বকাপে 6টি ম্যাচ খেলে 10টি উইকেট নেন মুস্তাক। প্রথম রাউন্ডে 5 ম্যাচে আরব আমিরাত ও ইংল্যান্ডের বিপক্ষে 3টি করে উইকেট নেন। নিউজিল্যান্ডের বিপক্ষে নেন 2টি উইকেট। নেদারল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোনো উইকেট পাননি তিনি। কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে 2টি উইকেট শিকার করেন। বন্ধুরা, এটা ছিল বিশ্বকাপের সেরা 5 লেগ স্পিনার সম্পর্কে। তোমার চোখে বিশ্বকাপের সেরা লেগ স্পিনারকে কমেন্ট করে আমাকে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবে। আর স্পোর্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করো।